নমস্কার, খবর 3 পর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ধর্ষণ খুনের কিনারা অধরা, তার মাঝে হাইকোর্টের নির্দেশে আর্থিক দুর্নীতি তদন্ত ভার পেতেই অ্যাকশনে সিবিআই। রবিবার সকাল থেকে আরজিকর সহ বিভিন্ন জায়গায় হানা। সন্দীপের বাড়ির সামনে অপেক্ষা করতে হলো সিবিআই টিমকে। অগাস্ট চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। খুন ধর্ষণের অভিযোগে উত্তাল। 13 অগাস্ট খুন ধর্ষণের সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি। দিন কাটতে থাকে, এখনো ধর্ষণ খুনের কিনারা অধরা। শুক্রবার আরজি করে ওঠা আর্থিক দুর্নীতি তদন্তভারও সিবিআই হাতে পায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার পেয়েই রবিবার অ্যাকশনে সিবিআই। আরজিকর সহ একাধিক জায়গায় এজেন্সির হানা। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই সন্দীপের বিরুদ্ধে নানা অভিযোগের পাহাড়ে সন্দীপ ঘোষ। এতদিন খুন ধর্ষণের তদন্তে সন্দীপ ঘোষকে দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার আর্থিক দুর্নীতি তদন্তে এবার শটান। সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির টিম। রবিবার সকাল 6:50 নাগাদ সন্দীপের বাড়িতে পৌঁছন সিবিআই অফিসাররা, কিন্তু তাদের অভিযোগ অপেক্ষা করতে হয়। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর দরজা খোলেন সন্দীপ ঘোষ। তারপর সকাল 8টা নাগাদ সন্দীপের বাড়িতে ঢোকেন তদন্তকারীরা। বারো ঘন্টা পর সিবিআই অফিসাররা সন্দীপের বাড়ি থেকে বের হন। এর কয়েক মিনিটের মধ্যে দরজা বন্ধ করে দিতে দেখা যায় সন্দীপ ঘোষকেই। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরেই ধরা পড়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তারপর খুন ধর্ষণের অভিযোগে তদন্তভার হাতে পায় সিবিআই। এর মধ্যে 14 আগস্ট রাতে হাসপাতালে তাণ্ডব চলে। প্রমাণ লোপাটের চেষ্টার মতো অভিযোগও ওঠে, কিন্তু খুন ধর্ষণে এখনো সিবিআই আর কাউকে গ্রেপ্তার করেনি। এর মাঝে সঞ্জয়ের ভবানীপুরের বাড়ি ও থাকার জায়গা পুলিশের 4th ব্যাটালিয়ন ব্যারাকে হানা দিয়েছে সিবিআই। একাধিকবার গিয়েছে ঘটনাস্থল এবং তরুণী চিকিৎসকের বাড়িতে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ নানা জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে, পলিগ্রাফ টেস্টের পথেও হেঁটেছে, কিন্তু এখনো ধর্ষণ খুনের কিনারা হয়নি। নানা প্রশ্ন এখনো অজানা। মহিলা চিকিৎসককে খুনের পিছনে কি একজনই নাকি একাধিক ব্যক্তি জড়িত? চিকিৎসককে কি গণধর্ষণের শিকার হতে হয়েছে? সেমিনার হলের কাছে দেওয়াল ভাঙা হলো কেন? দেওয়াল ভাঙার পিছনে কি প্রমাণ লোপাটের চেষ্টা? অনেকেই বলছেন এসব প্রশ্নের উত্তর মিলবে কবে। ধর্ষণ খুনের কিনারা হওয়ার আগেই আর্থিক দুর্নীতি তদন্তে এবার সিবিআই তৎপরতা। রবিবার সকাল থেকে অ্যাকশনে। নিউজ 18 বাংলা।